রাম ছাড়াও রাজত্ব চলে, পুরনো প্রবাদ। তাই যদি হয় তবে শ্রীরামচন্দ্র যাদের ভোট পাবার হাতিয়ার, সেই বিজেপিকে ছাড়াও তো দেশ চলতে পারে। কিন্তু মুশকিল হলো বিজেপি একথা কিছুতেই মানতে চায় না। ছলে বলে কৌশলে ভোটে জিততে চায়। যেসব রাজ্যে বিজেপির সরকার নেই সেদিকে একবার তাকিয়ে দেখুন তো, খেলাটা পরিষ্কার বুঝতে পারবেন। সেসব রাজ্যে কখনো বা বরাদ্দ টাকা পায় না, কখনো বা আবার মুখোমুখি হতে হয় সিবিআই আর ইডির। আর ভোটের সময় তো কোনো কথাই নেই। যে রাজ্যের সরকার বিজেপি দখল করতে পারেনি সেখানে স্বচ্ছ ভোট করাতে হাজির হয়ে যায় কেন্দ্রীয় বাহিনী। একথা বলছি কেননা 23শে জুন দেশের 4 রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হবে। এর মধ্যে গুজরাটও রয়েছে। একমাত্র এখানেই বিজেপির সরকার। চলতি বছর ও 2026-এ বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে তৃণমূল ও বিজেপির ভোটের ফলাফলে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। গুজরাটের নিজেদের প্রভাব প্রতিপত্তি বাঁচিয়ে বাকি 3 রাজ্যের উপনির্বাচনে কি জিততে পারবে বিজেপি? গত কয়েক বছরে কেরলের বাম রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম এম স্বরাজ। এবার তাকেই প্রার্থী করেছে পিনারাই বিজয়নের দল। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর হয়ে দাঁড়িয়েছেন আরিয়াধন শওকত। ইউডিএফ এর কাছে তাদের পুরনো আসনটি জয় লাভ করা একটা বড় চ্যালেঞ্জ। পুরনো আসনে জয় কংগ্রেসের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে পারে। পাঞ্জাবের মসনদে রয়েছে আম আদমি পরিচালিত সরকার। গত বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের দল পরাজিত হয়েছে দিল্লি থেকে। রাজনীতির আঁতুড়ঘর থেকে পরাজিত হওয়ার পর এখনো কি নিজেদের ইমেজ ধরে রাখতে পেরেছে আপ? লুধিয়ানার উপনির্বাচনে তারই ছিটেফোঁটা আঁচ মিলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে কালীগঞ্জে একসময় হাড্ডাহাড্ডি লড়াই ছিল কংগ্রেস ও তৃণমূলের। বাংলার রাজনীতিতে তৃণমূলের জোরালো উপস্থিতি কংগ্রেসের অস্তিত্বকে ক্রমশই ক্ষীণ করেছে। সংশ্লিষ্ট আসনটিতে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে দাঁড় করানো হয়েছে। বিজেপি প্রার্থী আশিস ঘোষ ও কংগ্রেসের প্রার্থী রাজনীতিতে নতুন মুখ কাবিল উদ্দিন। গুজরাতের কারি বিধানসভা কেন্দ্রে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে বিজেপি। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী আসন থেকে 50%-এর বেশি ভোট পেয়েছিল। যদিও ভিসাভাদর আসনটি লড়াইয়ের ময়দান হিসেবে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। গত বিধানসভা নির্বাচনে ভিসাদার আসনটি থেকে আপ প্রার্থী জিতেছিলেন। 4 রাজ্যের মধ্যে কেবলমাত্র একটি রাজ্য বিজেপি শাসিত। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোট মানেই স্বচ্ছতা কায়েম রাখার দাবিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। গুজরাটে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাঁচিয়ে বাকি 3 রাজ্যের উপনির্বাচনে কি জয়লাভ করবে বিজেপি? কলকাতা টিভি।